গতকাল উদয়পুর মহকুমায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ফর্ম তুলতে গিয়ে দফায় দফায় টেপানিয়া আরডি ব্লকের সামনে শাসক দলের কর্মীরা বিরোধী দলের কয়েকজনকে মারধর করার অভিযোগে উদয়পুরের শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ক্ষোভ বিক্ষোভ। তার 24 ঘন্টা পার হতে না হতে শুক্রবার জামতলা জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলা অফিস থেকে এক মিছিল বের করে উদয়পুর সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে গোমতী জেলা শাসকের অফিসে গিয়ে গোমতী জেলা পরিষদের 13টি আসনের মধ্যে শুক্রবার 12 জন নমিনেশন জমা দিয়েছেন। ভারপ্রাপ্ত গোমতী জেলা শাসক সুমিত লোধের কাছে বাকি একজন অসুস্থতার কারণে আসতে পারেননি। পরবর্তী সময়ে এসে জমা দেবেন বলে জানান নেতৃত্বরা। সাংবাদিকদের সামনে জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলার সভাপতি টিটন পাল বলেন, গতকালকের পর আজকে এবং শাসক দলের কিছু সমাজ বিরোধীরা চেষ্টা করছিল গন্ডগোল করার জন্য। অনেক কর্মী ও সমর্থকদের রাস্তায় আটকে রেখে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এরপরও কর্মী সমর্থকেরা কংগ্রেস ভবনে এসে মিছিল বের করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা করতে পেরেছে। এদিকে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে পুলিশি ব্যবস্থা ছিল আঁটো-সাঁটো। জেলা পরিষদ নির্বাচনে 13টা আসন রয়েছে, সাধারণ এবং সংখ্যাকে মিলিয়ে আমরা 13টা আসনেই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে রাখি। 12 জন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আরেকজন প্রার্থী অসুস্থতার কারণে মিছিলের মধ্যে দিয়ে করছেন আপনারা? হ্যাঁ, মিছিলের মধ্যে দিয়ে আমরা করছি। আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রফেশনাল কমিটির মাননীয় সদস্য বাপি ভূমির সদস্য। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।